গুড আফটারনুন এভরিওয়ান, ব্লগে চলে সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে গরুকে খাওয়ানোর জন্য এই যে আমি একটুখানি নিয়ে আসছি, ওই যে লোকটাকে দিয়ে গরুটাকে ওই পাশে ছিল জন্য ডেকে নিয়ে আসলাম, ঢাকার মতনই অবস্থা। নিয়ে আসলাম আস্তে আস্তে গরুটাকে। এই যে আমি একটু গাজর আলু আর একটুখানি বিনস রেখেছি গরুটাকে দেওয়ার জন্য। দেখি কতটা দিতে পারি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই মোবাইলটা খুললাম। কয়েকদিন ধরে দিচ্ছি, কিন্তু আজকে ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, দেখাচ্ছি যে গরুটাকে লোকটা ধরে ধরে নিয়ে আসছে। যে গরুটা আসছে, এ বাবা, মশারি তো লাগবে না, উনি ধরে নিয়ে আসলো গরুটাকে। কি বাবা, মশারি লাগবে না, মশারি লাগবে না, লাগলে নিতাম। এই তোমাদের দেখিয়ে দিলাম যে খাচ্ছে, গাজরটা খেলে আলুটা খেলে আর বীজগুলো আছে খাচ্ছে খাচ্ছে, এটুকু দেখানোর জন্যই মোবাইলটা ই করলাম। খাওয়া হয়ে গেল। এই যে গরুটাকে দিয়ে আসলাম, কতবার দিব, যেটুকু দেওয়ার তো দিয়েই দিলাম। মানে গরু দেখতে মানে আরও দিলেই ভালো, তবে একটা গরু না, আরও কয়েকটা গরু আসে। আজকে তো দেখে নিয়ে আসলো, তোমাদের দেখালাম। প্রতিদিনই দেওয়া হয়, মানে কয়েকদিন ধরে দিচ্ছি, মানে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই যে রান্নাবান্নার মধ্যে আজকে লাউ ঘন্ট হয়েছে, এই যে তোমাদের সাথে আজকে শেয়ারই করা হয়নি। লাউ ঘন্ট, ভাত তো হয়েছে, আর হচ্ছে ধনে পাতা বাটা, এটা হচ্ছে এইদিকে, আর এইদিকে হচ্ছে কালকে মাংস এনেছিলাম, খাসির মাংস। এই যে খাসির মাংস তোমাদের দেখাই, দাঁড়াও একটু। এই যে খাসির মাংস, লাল লাল পাতলা ঝোল, এই দেখো, এটা হচ্ছে রান্না হয়েছে আজকে। দিদি বাজার থেকে আবার সবাই যে গাজর ঠাজর নিয়ে আসলো, গাজর, এটা হচ্ছে মটরশুঁটি, এটা হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে, এটাও মটরশুঁটি, এসব নিয়ে আসছে। আর কালকে ওই যে ওরাই দিবে, আমার মেয়েও বলছে দিবে কালকে। ওর বাবা কিছু মানে যে দুধ দিয়ে গেছে, ওর বাবা এসে দুধ দিয়ে গেছে, আর হচ্ছে ফল দিয়ে গেছে। আবার দিদি আবার গিয়ে, দিদির মেয়ে সকালবেলা বললো আবার দিবে, সেজন্য আবার এই যে বেলপাতা, ফুল, দুব্বা টুব্বা সব নিয়ে আসছে। কালকে ওরা জল ঢালবে, কালকে জল ঢালাটা অবশ্যই তোমাদের সাথে যদি পারি অবশ্যই শেয়ার করব। এখানে সব রেডি করে রাখা হয়েছে কালকে জল ঢালার জন্য। আর এখানে সব ঘটি টটি বার করে রাখা হয়েছে। এই যে দুধও নিয়ে আসছে, দুধও আছে। এই যে যখন ঢালবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছাদটা দেখো, ভালোই লাগছে দেখতে। ছাদটা কালকে পরিষ্কার করা হয়েছে, ছাদটা খুবই ভালো লাগছে দেখতে। আর জল দিয়ে ধোয়াতে পারলে ভালো হতো, এখন পাইপ নেই জন্য ধোয়াতে পারলাম না। ভালো করে জল দিয়ে ভালো করে ধোয়ালে আরও সুন্দর লাগতো দেখতে, ছাদটা পরিষ্কার লাগতো তো। এই যে ছাদটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এখনও 3:30 পৌনে 4টার মতন বাজে, এখন দেখো রোদ আছে। এই যে আমার নাইটিটা পরে গেছিলো, ভাবলাম যে এই নাইটিটা দেওয়া হয়েছে, যে এই যে কার্নিশে, এই যে এখানে কার্নিশে পড়েছিল। আজকে না দেখলে হয়তো ড্রেনেই পড়ে যেত, তুলতেই পারতাম না। আর গিয়ে দেখলাম, আমার ভাগ্যিস আমি মনে ছিল যে এই নাইটটা দিয়েছি, সেই জন্য এখন তাঁতিতে আসলাম, এসে দেখলাম কার্নিশে পড়ে আছে। তাও লাঠি দিয়ে তুললাম, পরে কালকে যদি মনে থাকতো তাহলে হয়তো ড্রেনেই পড়ে যেত, আর তুলতেই পারতাম না। ঠিক আছে, চলো, আমার বিকালে দেখা হচ্ছে। এখন একটুখানি যাই বিশ্রাম করি, সাথেই থাকো, তোমরাও বিশ্রাম করো, পরে আবার আসছি বিকালে। ঠাকুর ঘরে এই জায়গা ঠাকুরগুলো কালকে কামড়া দিয়েও পরিষ্কার করানো হয়েছে। ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সিঁড়ি ঘরটাও আমি আজকে ঝকঝকা করে পরিষ্কার করেছি, দেখো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে বিকালে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এই যে ঠাকুর ঘরে দিয়ে আসলাম, এই যে এখন এরকম। আর এগুলো তো সব দেখা দিলাম তোমাদের, কালকে দেখাবো তোমাদের পুজো দেওয়াটা। এই যে দিদি গিয়ে গরম গরম সিঙ্গারা নিয়ে আসলাম, গরম গরম সিঙ্গারা নিয়ে আসলো, এই যে একদম গরম সিঙ্গারা। এই যে চা দিয়ে সবাই খাচ্ছে সিঙ্গারা, আর যেখানে পাউরুটি নিয়ে আসলো। আর আমিও আগে পাউরুটি নিয়ে আসছিলাম এই দোকান থেকে, এই পাউরুটিটা পড়ে আছে, মনেই নেই, দেখো পাউরুটিটা ফ্রিজেই পড়ে আছে। ঠিক আছে, রাতে কী না হচ্ছে না হচ্ছে, রাতে তো
ওই যে মাংস তো আমি ওই যে মেয়েকে খাওয়ালাম, ওই যে সব প্রেশার টেশার থেকে রেডি করে রাখলাম, আর চাল কুমড়ো ঘন্টাটা একটু গরম করে রাখলাম, চাল রেডি করে রাখলাম। পরে দেখি রাত্রেবেলা কী করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে গুড ইভিনিং আসছিলাম এখন। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে ভাতটা তো রেডি করে রাখছি, যে ভাতটা চাল রেডি করে রাখছি। এখন আমি ওখানে বিকালের জন্য আলু ভাজা করবো। ও বলে দিদি মেয়েকে জল খাবার জন্য নিরামিষ খাবো, তো মাংস টাংস কিছু খাইনি, ও নিরামিষ খাবে, সেই জন্য চাল কুমড়ো ঘন্ট তো হয়েছে, এখন একটুখানি আলু ভাজা করবো আর ভাত করবো। ঠিক আছে, সাথেই থাকো, দেখাচ্ছি তোমাদের আলু ভাজা। চালটা এখন একটু আমরা দিয়ে দিই, আর এইটুকু দুপুরে ভাত আছে, ভাতটুকু পরে দিয়ে দিব। এই চালটা যে দিয়ে দিই, জল দিয়ে চালটা পুরোটা দিয়ে দিই, রেডি করে রাখি, একটু পরে বসাবো ভাতটা। যে করে আলু বের করে নিলাম, আলুটা কেটে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। আর দিদি বসে বসে সব মটরশুঁটিগুলো ছুলে রাখলো, আরও এক ইয়ে আছে, এই কটা ছুলে রাখছে, এটা কালকে গুঁড়ো দিয়ে দেওয়া পারবে। ঠিক আছে, এই আলুগুলো কেটে নিয়ে তারপরে আবার আসছি। এই যে আলুগুলো কেটে নিই, তোমাদের দেখাতে পারছি না। ঠিক আছে, আবার কেটে নিয়ে তারপরে আবার আসছি। যে আলু ভাজা আমার কাটা হয়ে গেল, দেখো আলু ভাজা ভাজবো, যখন তখন দেখাচ্ছি তোমাদের। ভালো করে ধুয়ে নিয়ে, খুব মাটি থাকে, ভালো করে না ধুলে না মাটির উপরে থাকে। আলু ভাজার মধ্যে জল ঝরিয়ে রাখলাম, জলটা একদম পুরো শুকাক, তারপরে আমি ভাজবো। আর পরে ভাতটা বসাই, একটু পরে আসি, পরে এসে ভাতটা বসাবো, যখন বসাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে মাংস নামিয়ে রেখেছি, দেখো এই যে মাংস আছে, এই যে মাংস করাটা ভুলই হয়ে গেছে। ভাতটা বসাই দিয়ে আলু ভাজাটা করি, দেখি ভাতটা বসাই। সবই রেডি করে বসাই দিয়ে আস্তে আস্তে ভাতটা হোক, তারপর আলু ভাজাটি পাশে বসাবো। গ্যাসটা ধরে দিলাম, এখন নিজে আলু ভাজাটা করার জন্য যে কড়াইটা বসিয়ে দিই, এটা একবারই করে নিই। 7:30 8টা বাজে, তো এখন করে নিই এটা। সাদা তেল দিয়ে ভাজি, একটু সাদা তেল দিয়ে দিই। তেলটা গরম হোক, তারপরে আলু ভাজাটা দিয়ে দিই। ভাতটাও বসে দিয়েছি, যে আলুটা দিয়ে দিই। একটু হলুদ লবণ দিয়ে দিই, একটু লবণটা দিয়ে দিই একটু। হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। ঢাকা দিয়ে দিব। কিছু না থাকে যখন, তখন মনে হয় আলু ভাজাটাই ভালো। আলু ভাজা কি এখন এরকম করে একটু ঢাকা দিয়ে দিব, যেটা ঢাকা দিয়ে দিই, পরে ওখানে নরম হোক আলুটা, তারপরে বাড়িয়ে দিয়ে তারপরে ভাজবো মচমচা করে। ভাতটা হচ্ছে যখন হোক। এই যে ভাত আমি নামিয়ে ফেললাম, আলু ভাজাটা মোটামুটি আবার হয়ে গেছে। এই যে এখন মচমচা করবো, একটু হবে মচমচ করবো।
তাহলে ঠিক আছে বন্ধুরা, যেহেতু ভাত হয়ে গেলো, আলু ভাজা হয়ে গেলো, রাত্রেবেলা খাওয়া দাওয়া আর কিছু দেখার নেই। কালকে সকাল সকাল উঠতে হবে, ঠাকুরমশাই বলছে 7টার সময় আসবে। আমারও তো মোটামুটি জোগাড় যন্ত্র সবই করা আছে। বিকালে দিদির মেয়ে জল ঢোলে ভরে রাখলো। দেখি যদি আমি পারি অবশ্যই তোমাদের সাথে, ওরা শিবরাত্রি করতে চাইলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাইরে দিন নয়, সবাইকে ভালো থেকে সুস্থ থেকে রাখুন, টাটা। আর শিবরাত্রি সবার খুব ভালো কাটে, সবাই খুব ভালো মতন উদযাপন করো।